সত্যি এটা আতঙ্ক এবং উদ্বেগের খবর। ঝিনাইদহের শৈলকুপায় একযোগে ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটেছে রাত 11টার দিকে। ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 11টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই ৩ জনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। দেখেন, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু নড়বড় থাকে তখন নানা রকম ওই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, তারপরে সর্বহারা পার্টি, নানান নামে এই উৎপাতগুলো বাড়তে থাকে। তার মানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থানা পুলিশের কন্ট্রোলে নেই, অন্যান্য সংস্থার কন্ট্রোলে নেই। এটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে, যার কারণে দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে। চিন্তা করেন, কালকে রাতেই 2টা ঘটনা। একটা হচ্ছে সাভারে সেই স্ত্রীর চোখের সামনে একজন ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের একজন সদস্যকে পিটায় মেরে ফেললো। 4-5 জন এসে পিটায় মেরে ফেললো। এলাকাবাসী কেউ রক্ষা করলো না, স্ত্রী চেষ্টা করেও রক্ষা করতে পারেনি, তাকে মেরে ফেললো। তারপর পরেই দেখতেছি যে ঝিনাইদহের ঘটনা, ঝিনাইদহের শৈলকুপায় এই ঘটনা ঘটছে। তো এগুলি মানে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা থাকলে এই পরিস্থিতিগুলি চলে। কেন এই অপারেশন ডেভিল হান্ট, এই অপারেশনের নামে ব্যাপক অভিযান দরকার ছিল, তোলপাড় করার দরকার ছিল, এবং অপরাধীদের ভেতরে একটা আতঙ্ক ধরানোর মতন কিছু ঘটনা ঘটানোর দরকার ছিল। শুধুমাত্র আমরা মোহাম্মদপুরে একটা ঘটনা দেখলাম যে গুলি বিনিময়ে 2 জন দুষ্কৃতিকারী নিহত হয়েছে। তো এতে কিন্তু মানুষ কোনো ক্ষেপে নেই, তাদের পক্ষে রাস্তায় কেউ মানববন্ধন করেনি, নামে নেই। ফলে দুষ্কৃতিকারী যদি নিধন চলে, এতে মানুষ কিন্তু খুশি হবে। এবং এখনই সময়, অনেক সময় পলিটিক্যাল গভর্নমেন্ট নানা কারণে পারে না, কিন্তু অন্তর্বর্তী সরকার কেন সংগঠিত করতে পারছে না, সবাইকে এক জায়গায় করতে পারছে না, সেটা একটা অদ্ভুত কাণ্ড। 1/11 সময় কিন্তু এমনটা দেখা যায়নি, এমনটা দেখা যাচ্ছে এবং এটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন সরকার অনেক শক্তিশালী অবস্থানে আছে। না, নাই। প্রশাসন, পুলিশ সবকিছু বিধ্বস্ত অবস্থা এখনো। তারা যে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে সেই অবস্থায় তারা নেই। তাদেরকে অ্যাক্টিভ করা যাচ্ছে না। তাদেরকে অ্যাক্টিভ করার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হলো, কিন্তু সেনাবাহিনী কেন জানি সরাসরি তারা কোনো কিছু কাজ করতে যাচ্ছে। এর মধ্যে তারা কুমিল্লা অঞ্চলে একটা খুবই বাজে ঘটনা ঘটালো। এটা জানি না ব্যক্তিগত আক্রোশ কিনা, যুবদলের এক নেতাকে তারা মেরে ফেললো। তাদের হাতে, তাদের অধীনেই ছিল সেই আসামি, তাকে অ্যারেস্ট করা হলো অস্ত্র উদ্ধারের নামে। তারপরে তাকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হলো। এরপর থেকে মনে হলো যেন সেনাবাহিনী আরো গুটায় গেল। তো এটা তো ঠিক না। তারা তো দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করবে, অপরাধীদের চিহ্নিত করবে এবং অভিযান চালাবে। এখানে ভয়ের তো কিছু নেই। মানুষ তো পাশে থাকবে, মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে। সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী সততার সাথে এবং খুব সুনির্দিষ্টভাবে সঠিক কাজটি করে, তাহলে তো প্রশংসা করবে। আজকে দেখেন কি পরিস্থিতি, ওই অঞ্চলের অবস্থাটা চিন্তা করেন। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করছে, এবং এটা যদি দ্রুত বেগে এগুলি যদি অবসান না ঘটানো যায়, তাহলে তো এটা অন্যান্য এলাকাতে একই অবস্থা তৈরি হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।